আসসালামু আলাইকুম। এসএমজি গ্রাফিক্সের আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মুত্তাকিন ভুঁইয়া। আজকে আপনাদের ক্লাসের তৃতীয় ক্লাস। এই ক্লাসটা খুবই শর্ট হবে। কেডিপি জার্নি শুরু করার আগে আপনাদের কিছু দায়িত্ব আছে এবং আপনাদের কিছু জিনিস জেনে রাখার প্রয়োজন। ওই জিনিসগুলো জানানোর জন্যই আজকের এই ক্লাসটি তৈরি করা। তো কেডিপি জার্নিতে আপনাদের যে জিনিসগুলো অবশ্যই প্রয়োজনীয়, এই জিনিসগুলো সম্পর্কে আজকে আমি আপনাদেরকে একটু বলবো। প্রথমত কেডিপি জার্নি যদি আপনি শুরু করতে চান তাহলে আপনাকে কয়েকটা দিক অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথম যে জিনিসটা আপনাদের ম্যানেজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে কেডিপি জার্নি শুরু করার আগে অবশ্যই আপনার একটা ভালো মানের একটা ল্যাপটপ বা ডেস্কটপের প্রয়োজন হবে। আপনি এটা চাইলে ফোন দিয়ে করতে পারবেন না। কেডিপি অ্যাকাউন্ট রান করার জন্য, কেডিপি বিজনেসটা রান করার জন্য আপনার একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপ প্রয়োজন হবে। দ্বিতীয় যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে ইলাস্ট্রেটর অ্যান্ড ফটোশপ, ওই সম্পর্কে একটু ধারণা আপনাদের প্রয়োজন হবে। আপনারা ইলাস্ট্রেটর বা ফটোশপ ছাড়া কেডিবিতে ডিজাইন করতে পারবেন না। হ্যাঁ, অনেকেই আগে হয়তো ক্যানভা দিয়ে মানুষ ডিজাইন করতো, বাট আমি ব্যক্তিগতভাবে ক্যানভা প্রেফার করব না। বা আমার কাছে ক্যানভার যে ডিজাইনগুলা এগুলো ততটা ভ্যালুয়েবল মনে হয় না। মার্কেট প্লেসের সাথে যদি আপনার তুলনা করে চলতে যান তাহলে আপনাকে অবশ্যই ইলাস্ট্রেটর অ্যান্ড ফটোশপ সম্পর্কে একটু ধারণার প্রয়োজন হবে। এখন যারা একেবারেই নতুন বিগিনার লেভেলার, তারা ইলাস্ট্রেটর অ্যান্ড ফটোশপ কি যদি আপনাদের মনে প্রশ্ন জেগে থাকে তাহলে আমি বলবো যে তাহলে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, অথবা অন্য কোথাও থেকে ইলাস্ট্রেটর অ্যান্ড ফটোশপ ধারণা নিয়ে আসতে হবে। বিকজ দ্যাট আপনার ইলাস্ট্রেটর আর ফটোশপ যদি না জানেন তাহলে আপনারা, আমি যদি একটু দেখাই, এ হচ্ছে ইলাস্ট্রেটর। এখানে যে ভিতরের ইন্টেরিয়রগুলো আছে আপনারা এগুলা করতে পারবেন না। যেমন আপনাদেরকে কভার রেডি করতে হবে, এটা একটা বুকের ডিজাইন। এই ডিজাইনগুলো আপনারা কিন্তু ইলাস্ট্রেটর এবং ফটোশপ ব্যবহার করেই তৈরি করবেন। যদি আপনাদের ইলাস্ট্রেটর অ্যান্ড ফটোশপ সম্পর্কে কোনো ধারণাই না থাকে তাহলে এই কেডিপি জার্নিটা আপনার জন্য না। আর আপনারা যদি একেবারে নতুন হয়ে থাকেন বা একেবারে শুরু থেকে শুরু করতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা একটা প্রপার গাইডলাইনের জন্য আপনারা একটা কোর্স করতে পারেন। ওই কোর্স করে দেন হচ্ছে আপনারা কেডিপি বিজনেসে আসুন। উইদাউট নলেজ কেডিপি জার্নিটা আপনার জন্য তেমন ভালো ফল আনবে না। আর আপনাদের উপরে ভিত্তি করে আপনারা যদি চান যে আপনারা যে পেড কোর্সে আগ্রহী, তাহলে হয়তো বা আমরা ভেবে দেখতে পারি যে আমরা আসলে আপনাদের ফুল কোর্স আনতে পারি কিনা। আমরা ব্যক্তিগতভাবে আমাদের অফলাইনে আমরা হয়তো স্টুডেন্টদেরকে হাতে ধরে ইলাস্ট্রেটর এন্ড ফটোশপের কাজটা আগে দেখাই, দেন হচ্ছে তাদেরকে কেডিপি বিজনেসে রান করাই। আপনি যদি ডিজাইনই না করেন বা ডিজাইনই না শিখেন তাহলে কেডিপি বিজনেসটা করতে পারবেন না। সেজন্য আপনাকে অবশ্যই ইলাস্ট্রেটর এন্ড ফটোশপ সম্পর্কে ধারণা লাগবেই, কারণ মেইনই হচ্ছে প্রোডাক্ট। আর প্রোডাক্টটা আপনাকে মেক করা জানতে হবে। আর এই মেক করার জন্য আপনাকে ইলাস্ট্রেটর অ্যান্ড ফটোশপ ব্যবহার করেই এই জিনিসগুলো তৈরি করতে হবে। তারপর যদি আর একটা জিনিস বলি, বুক টেমপ্লেট সাইজ, এই জিনিসগুলো যারা একটু জানেন ইলাস্ট্রেটর অ্যান্ড ফটোশপ সম্পর্কে একটু ধারণা রাখেন, তাদেরকে অবশ্যই বুক টেমপ্লেট সাইজ সম্পর্কে ধারণা রাখতে হবে। সো এই বুক টেমপ্লেটের বিভিন্ন এক্সটেনশনগুলো আছে, এগুলো হয়তো পর্যায়ক্রমে আপনারা পেয়ে যাবেন। আমরা হয়তো পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের সকল কিছু দিয়ে দেব। তো বুক টেমপ্লেট সাইজগুলো যদি আমি একটু কথা বলতে চাই এটা নিয়ে, তাহলে আমি যদি ভিডিওতে যাই আপনাদেরকে একটু দেখাই, এরকম কিছু এক্সটেনশন আছে যেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। এই হচ্ছে একটা বুক টেমপ্লেট সাইজের ক্যালকুলেটর। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বুক টেমপ্লেট তৈরি করতে পারেন। আর সাধারণত আমরা হচ্ছে পেপার ব্যাগ নিয়ে কাজ করি। হার্ড কভার জিনিসটা পুরোটাই অন্য একটা সাইড। হার্ড কভার নিয়ে আমরা আপাতত কেডিপিতে কাজ করব না, আমরা সবাই পেপার ব্যাগ নিয়েই কাজ করব। তো আপনি ওই অপশনটাতে হচ্ছে টেমপ্লেট সাইডের জন্য পেপার ব্যাগ সিলেক্ট করে দেবেন। ইন্টেরিয়র টাইপ মানে আপনার ভিতরের পেজগুলা যে দিবেন ওগুলার কালারটা কি, এ হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। দেন পেপার টাইপটা আপনি কি ক্রিম পেপার রাখতে পারেন নাকি হোয়াইট পেপার দিবেন, আপনারা যে কোনো একটা ইউজ করলেই হবে, সমস্যা নেই। তো আমি ব্যক্তিগতভাবে হোয়াইট পেপার সিলেক্ট করে দিই বা আমি এটা নিয়ে কাজ করি। দেখেন হচ্ছে পেজ টার্ন ডিরেকশন, এটা কি লেফট টু রাইট না রাইট টু লেফট, আমি লেফট টু রাইট নিয়ে কাজ করি বা এটা দিয়ে আপনারা এটা নিয়ে কাজ করবেন। দেখেন হচ্ছে ইঞ্চিতে বানাবেন না মিলিমিটার্সে বানাবেন। তো
তো আমরা ইঞ্চি সিলেক্ট করে আমরা ইঞ্চি নিয়ে কাজ করব। দেন হচ্ছে ট্রিম সাইজ, মানে এটাকে কাটবে যে এটার সাইজটা কতটুকু, আপনি কতটুকু। সাধারণত হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই মার্কেট প্লেসটা, আমরা যখন এখানে একটু বলি, আপনি আপনার লোকেশন অলওয়েজ আমেরিকান লোকেশন দিয়ে নিচ রিচার্জ করবেন, মানে বই যেই টপিকের উপর বানাইতে চান না কেন আপনার লোকেশনটা অবশ্যই চেঞ্জ করে দিবেন। সেক্ষেত্রে আপনারা ইউজ করবেন 10,001, আর অলওয়েজ এটাকে অল ডিপার্টমেন্টে রাখবেন। এখন আমি যদি আপনারা যদি ইতিমধ্যে একটু জেনে থাকেন যে লো কন্টেন্ট, হাই কন্টেন্ট, মিড কন্টেন্ট কি, প্রথম যে দুইটা ভিডিও দেওয়া হয়েছে ওগুলোর উপর ভিত্তি করে, তাহলে আমি আপনাদের দেখাই। লো কন্টেন্ট হচ্ছে যেগুলো হচ্ছে আমরা সাধারণত একটু আবার বলে দিই আপনাদের সুবিধার্থে। লো কন্টেন্ট হচ্ছে যেগুলো হচ্ছে স্কুল কলেজের স্টুডেন্টরা ইউজ করে, বা অফিস আদালতে যে ডায়েরি বা নোটবুক। সাধারণ কথা হচ্ছে, বাংলা কথা হচ্ছে অঙ্ক খাতা, বাংলা খাতা, রাফ খাতা, এভরিথিং ধরনের খাতা হচ্ছে লো কন্টেন্ট। তো এগুলোকে আমরা আইডেন্টিফাই করি প্ল্যানার, লগবুক, জার্নাল, এগুলো হচ্ছে লো কন্টেন্ট। তো এই লো কন্টেন্টের সাইজগুলো যদি কেমন হয়, সাধারণত আমি যদি ওয়ার্কআউট লগবুক বানাইতে চাই, এটা একটা লো কন্টেন্টের বুক। দেখেন আপনারা যখন মার্কেট প্লেসে লগ ইন করবেন তখন দেখবেন এরকম অনেকগুলো ডিফারেন্ট জিনিস দেখতে পারবেন। তো এগুলো একটাও আমাদের পেপার ব্যাগ না। পেপার ব্যাগ আপনাকে আইডেন্টিফাই করতে হবে। যেমন এটা একটা পেপার ব্যাগ, এই যে এখানে দেখতে পারেন। সো এটার সাইজটা যদি আমি দেখি, আমাকে একটু সময় দিবেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা পেপার ব্যাগ। এখন এটা হচ্ছে অলরেডি হয়তো আপনারা জানতে পেরেছেন, এটা হচ্ছে একটা উপরের কভার। আমি যদি একটু লুক ইনসাইড দেখাই, আর ডিজাইনগুলো খুবই ইজি, ঘাবড়ানোর কিছু নেই যে কীভাবে আমরা পর্যায়ক্রমে সবগুলোই দেখে দেব। এ হচ্ছে ভিতরে, যেমন ভিতরে এরকম পেজ থাকবে, এ হচ্ছে লো কন্টেন্ট, মানে যে হচ্ছে একটা পেজ করে বাকি সবগুলো সেম। সাধারণত যেই বইগুলো খুব ইজিলি বানানো যায়, মানে পর্যায়ক্রমে এরকম যদি আপনি 1000 বইও মানে পেজের বই বানাতে চান, আপনার জন্য ইজি, একই জিনিস বারবার রেডি করার পর আপনারা বাকি সবগুলো পেজ এভাবে মানে করে ফেলতে পারবেন খুব সহজে। এ হচ্ছে লো কন্টেন্টের একটা বুক। আচ্ছা, এই লো কন্টেন্টের একটা বুকের সাইজ কেমন হয়? টেমপ্লেটের কথা যেহেতু বললাম, দেখেন এখানে লেখা আছে 6 × 0.25 × 9 ইঞ্চিস। এই 0.25টা এটাকে, এটা হচ্ছে দুইটা, যেমন এটা একটা সাইড বইয়ের, এটা একটা সাইড, মাঝখানে তো জোড়া দিতে হবে তাই না? বুকটা জোড়া দেওয়ার জন্য হচ্ছে যে সাইজের মাপটা থাকবে এটা হচ্ছে 0.25। আর আপনাদের জাস্ট 6 × 9 দিয়ে আপনারা কাজ করতে পারবেন। এই যে আমি লো কন্টেন্টের যদি একটা টেমপ্লেট সাজাতে চাই, এই হচ্ছে 6 × 9 আমি সিলেক্ট করে দিলাম। এখন আপনি কত পেজের জন্য বানাবেন, আপনি 100, 200, 500, 1000 যে কোনো সাইজের বই বানাতে পারবেন, কোনো সমস্যা নাই। তো ব্যক্তিগতভাবে আমরা 100 পেজ নিয়ে হচ্ছে লো কন্টেন্টের বুক রেডি করে থাকি। তো আমি একটু যদি ক্যালকুলেট ডাইমেনশন দিয়ে যাই, এই যে এখানে দেখেন আপনার বইয়ের এই পার্টটা হবে যেখানে পেজগুলো থাকবে, এটা হচ্ছে ফ্রন্ট সাইজ, এটা হচ্ছে ব্যাক। তো আমার অলরেডি নামানো আছে, আমি একটা আপনাদের টেমপ্লেট আপনি একটু দেখাই যে ডাউনলোড দেওয়ার পর কেমন হয় ভিতরের পেজগুলো। দেখেন আমি সাইজ আমি অলরেডি নামিয়ে রাখছি 6.9 নিয়ে। এই দেখেন 100 পেজের একটা বুক। আপনাদের সহজভাবে যদি দেখেন, এই হচ্ছে একটা টেমপ্লেট 6 × 9 আপনি 100 পেজের একটা বই এখানে বানাতে পারেন। আপনাকে অবশ্যই সাইজগুলা মাথায় রাখতে হবে। যদি সাইজগুলো আপনারা এদিক সেদিক করেন তাহলে কি হবে, তাহলে হচ্ছে বইটা ড্রাফটে চলে যাবে, বইটা লাইভ হবে না। আর যদি একটা বই লাইভ হওয়ার জন্য আপনি যদি একটু দেখাই আপনাদেরকে বইগুলো লাইভ হলে কেমন হয়। ধরেন এই হচ্ছে আমার বই, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার বুক। তখন দেখেন এগুলো রিভিউ, মানে আমি এগুলো আপলোড দেওয়ার জন্য অলরেডি আপলোড দিয়েছি KDP। এটা হয়তো 24 ঘন্টা বা 48 ঘন্টা, মানে 3 দিন 2 দিন সময় নেয় ওরা। দেখেন আমি একটা বইয়ের রেট কত করে দিয়েছি, 9.99। সো আপনি আপনার ইচ্ছা মতো রেট আপনি দিতে পারবেন। তো টেমপ্লেট যখন আপনি ঠিক থাকবে, যখন এই দেখেন এখানে একটা বই লাইভ দেখাচ্ছে, তার মানে এটা অলরেডি পাবলিশড হয়ে গেছে। এখন যে কেউ
পাবলিক শপ আরেকটু যদি একটু দেখাই ভিতরে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার কিছু প্রোডাক্ট আপনাদের দেখায়, যেমন ধরেন এই বইটা আমার, হ্যাঁ, আমি এটা 6.55 করে বিক্রি করতেছি। দেখুন এটা লাইভ আছে, মানে এটা পৃথিবীর যে কোনো দেশে থেকেই যে কেউ চাইলেই এই বইটা দেখতে পারবে। এখানে সুন্দর করে ডেসক্রিপশন লেখা আছে। এটা আমার টাইটেল, এতটুকু হচ্ছে আমার টাইটেল, এতটুকু হচ্ছে আমার সাবটাইটেল। ঠিক আছে, এগুলো কিভাবে করতে হয় সবগুলো আমরা দেখিয়ে দেবো। আমি জাস্ট টেমপ্লেটের সাইজটা, আপনার জাস্ট টেমপ্লেটের সাইজটা মনে রাখেন। তখন এটা যখন আপনি ডাউনলোড দিবেন, এখানে ডাউনলোড আমার অলরেডি ডাউনলোড দেওয়া আছে বিদায় আমি এটা দেখালাম না। সো এরকমভাবে চলে আসবে। আর এই রুলারগুলোর ব্যবহার আপনাকে অবশ্যই জানতে হবে। এই জন্যই বলছি যে আপনাদের অবশ্যই ইলিস্ট্রেটর এন্ড ফটো সম্পর্কে হালকা ধারণা থাকলেই হবে। আর আপনারা যদি একেবারেই বিগিনার লেভেল হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো অন্য কারো কাছ থেকে হোক আপনারা একটু ইলিস্ট্রেটর ফটোশপের ব্যবহারটা একটু জেনে নেবেন। আর যদি আপনারা প্রপার গাইডলাইনে থাকতে চান, যে না ভাই আপনি দেখান বা আপনারা দেখাই দেন, তাহলে হয়তো বা আমরা দেখি প্ল্যান করে আপনাদের জন্য কি করতে পারি, আমরা কোনো পেইড কোর্স আনতে পারি কি না আপনাদের সুবিধার্থে। তো এ হচ্ছে টেমপ্লেটের ব্যবহার। এখানেই হচ্ছে আপনি আপনাদের ডিজাইনগুলো করবেন। এই কয়েকটা বিষয় যদি মাথায় রাখেন, তাহলে আপনি কেডিবি জার্নিতে খুব সুন্দরভাবে ইন করতে পারবেন। আর এটার কেডিবির সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে আপনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি একটা বই আপনার ফুল লাইফ চেঞ্জ করে দিতে পারবে। সাপোজ আমি যদি একটু দেখাই আপনাদেরকে কিভাবে আপনার একটা লাইফ চেঞ্জ করে দেয়। এখানে দেখেন একটা বই র্যাঙ্ক হচ্ছে, আপনার এটা দেখেন, এটাকে বলা হয় বিএসআর র্যাঙ্ক। বিএসআর র্যাঙ্ক হচ্ছে 1785, বইটার দাম $14। ওকে, আমি দেখি যে সে পার ডে কতগুলা বই বিক্রি করে। এই এক্সটেনশনগুলো আমি সবগুলো আমরা আস্তে আস্তে আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের কোনো টেনশনের কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই, আপনারা সিরিয়ালি সবগুলো পেয়ে যাবেন। আমি আপনাদেরকে একটু মার্কেট রিচার্জ করে দেখাচ্ছি যে যারা কাজ করতেছে তারা কি করতেছে অলরেডি মার্কেটের মধ্যে। আমাদের যে ভাইয়ারা অলরেডি ইন করে আছে। ওকে, এটা ই বুক না, এটা একটা বুক। সে পার ডে মানে ডেইলি 96 পিস বই বিক্রি করে, $14 করে, প্রায় 14 না, হ্যাঁ প্রায় 13.9 মানে $14। সো এটাতে তার খরচ হচ্ছে সর্বোচ্চ $4। আমি যদি একটু ক্যালকুলেটারে দেখি যে সে $10 করে এক পিস বই থেকে পার ডে 96 পিস বই বিক্রি করে, তাহলে সে প্রত্যেকদিন $960 এই বইটা থেকেই লাভ করে। যদি আমি এটা মন্থলি কনভার্ট করি এক মাসে, তাহলে সে প্রতি মাসে $28,800 এটার থেকে লাভ করে। যদি বাংলা টাকা এটাকে কনভার্ট করি, তাহলে কয় টাকা সে বিক্রি করে জাস্ট একটা বই থেকে? ও মাই গড, একক দশক অযুত লক্ষ 28,80,000 টাকা জাস্ট এক পর্যায়ক্রমে জানতে পারবেন। আমরা সবগুলো দেখিয়ে দেবো কিভাবে বই বানাইতে হয়। তো আজকে এই ভিডিওটা আর লং করলাম না। তো যারা যারা ইলিস্ট্রেটর ফটোশপ জানেন না তারা একটু জেনে নিন। ইউটিউবে অনেকের ভিডিও দেওয়া আছে, ইলিস্ট্রেটর হালকা বেসিক নলেজটা আপনারা জেনে নিন, বাকিগুলো দেন আমাদের সাথে কন্টিনিউ করেন। আর যার ধারণা আছে যে ইলিস্ট্রেটর ফটোশপ সম্পর্কে বেসিক ধারণা আছে, তারা কন্টিনিউসলি দেখেন। আর যদি আপনারা যদি বলেন যে না ভাইয়া আপনারা দেখে দিন ইলিস্ট্রেটর ফটোশপের কাজগুলো, সেক্ষেত্রেও আমরা আপনাদের জন্য একটা ব্যবস্থা হয়তো করব। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।